কেমন আছেন সবাই? আমার এই প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানি না কেমন হচ্ছে। আসলে হেলমেটে মোবাইল মাউন্ট দিয়ে আমি এই ভিডিওটি করছি। সকালবেলা বের হয়ে পড়লাম। উদ্দেশ্য হচ্ছে শোরুমে যাব। মানে আমি আমার সম্পর্কে বলে নেই। আমি বাংলাদেশের দেশীয় পণ্য ওয়ালটন ব্র্যান্ডের একটি ডিলার পয়েন্ট শোরুমে চাকরি করি। তো প্রতিদিনের মতো আজকেও আমি বের হয়ে পড়েছি সকালে শোরুমে যাওয়ার উদ্দেশ্যে। আর দারাজ থেকে আমি প্রতিনিয়ত শোরুমে যাওয়া আসা করি এই যে মোটরসাইকেল দিয়ে। তাই মোটর ব্লগ বানানোর জন্য দারাজ থেকে অর্ডার করি হেলমেট মোবাইল মাউন্ট। আর সেই হেলমেট মোবাইল মাউন্ট সেট করে শুরু করেছি আজকের প্রথম ভিডিও। সবাই সাপোর্ট দিলে আশা করি আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, সকালবেলা বেরিয়ে পড়লাম, কিন্তু আমাদের এখানে রাস্তাঘাট একদম বাজে অবস্থা, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে গ্রামে থাকি তো রাস্তাঘাট তো স্বাভাবিকভাবে একটু গ্রামের রাস্তা বাংলাদেশে তেমন একটু উন্নত হয় না, একদম ভাঙাচোরা রাস্তা। এইসব রাস্তা দিয়ে গাড়ি চালালে এমনি তো গাড়ি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে পড়ে, সার্ভিস বেশি বেশি করাতে হয়। তার উপর এখন আবার হচ্ছে বৃষ্টির দিনে তো অবস্থা বুঝিনি। তবুও আজকে সকালে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা অনেকটাই ভালো আমার মনে হচ্ছে। এই দেখেন রাস্তার মাঝখান থেকে মানুষ হেঁটে যাচ্ছে। তো আমি এখন যাব, প্রতিনিয়ত আমি আড্ডা দিই যে দোকানে। সকালে যদি একটু তাড়াতাড়ি আমি বের হই তাহলে একটা দোকানে একটু বসি। তো সেই উদ্দেশ্যে বের হলাম যে হাতে যদি সময় থাকে, মানে আমি সময় নিয়েই বের হয়েছি যে ওই দোকানে আমি একটু বসবো। তাই যেহেতু তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে আমি গাড়ি চালাচ্ছি। সবাই গাড়ি চালানোর সময় সতর্কতা বজায় রাখবেন আর সাবধানে গাড়ি চালাবেন, কারণ অনেকে হয়তো গাড়ি চালানোর অনেক অভিজ্ঞতা, কিন্তু বিপদের তো হাত পা নেই। কখন বিপদ কার কপালে হয় এটা তো কেউ বলতে পারে না। তাই সব সময় সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত আমি মনে করছি। আমি এখন আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। মহাসড়কে ওঠার পূর্বেই, মানে এই যে এটা হচ্ছে পকেট রোড, এই পকেট রোড থেকে মহাসড়কে ওঠার যে মোড়টা, ওই মোড়ে হচ্ছে একটি চায়ের দোকান আছে, ওখানে আমরা বসি। তো প্রতিনিয়ত বলতে যদি হাতে সময় না থাকে তখন হয়তো বসি না, কিন্তু বেশিরভাগটাই ওখানেই বসি। আমি প্রায় সেই দোকানটার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে নামলেই আমি দোকানটায় চলে আসবো, কিন্তু দোকানে বসে ভিডিও করতে পারবো না। হেলমেট পরে তো আর কাজ করা যায় না, চা খাওয়া যায় না। ওখানে একটু নাস্তা করবো আর কি। সকালবেলা বের হয়েছি, এই যে দোকানটা আমি এখানে রাখবো, এই যে বউগাড়ির পাশের দোকানটাই, ওখানে আড্ডা দিই আমরা। রাখলাম, এখন এখানে কিছু সময় বসবো। যাই হোক, এখানে বসেছিলাম, আড্ডা দিয়েছি, চা খেয়েছি, নাস্তা করেছি। এখন আমার নাস্তা করা শেষ। আমি এখন এই যে মহাসড়কে উঠবো। এই রাস্তাটা বলা ভালো, এটা হচ্ছে বরিশাল টু স্বরূপকাঠির মহাসড়ক। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাক রাস্তার এক পাশে, তাহলে রাস্তা কত বড়, অনেক বড়। এখান থেকে অনেক বড় বড় পরিবহন চলে। এটা হচ্ছে মাছরঙের নতুন ব্রিজ করেছে। এর আগে ছিল স্টিলের বেইলি ব্রিজ, সেটাকে ভেঙে নতুন ব্রিজ করেছে। মহাসড়কে চালানোর মজাটাই আলাদা। চিপা চাপা রাস্তা থেকে চালানোটা অনেক কঠিন, কিন্তু মহাসড়কে সবাই গাড়ি চালাতে পারে, কারণ এখানে কাজ খুব কম, শুধু গাড়ি ধরে থাকলেই চলবে। যদিও অন্যান্য দিনের মতো আজকে রাস্তা
রাস্তা তেমন একটা ব্যস্ত নয়, তাও আমি সাবধানভাবে গাড়ি চালানোর চেষ্টা করি সবসময়। এই যে সামনে মোড়, এটা হচ্ছে প্রথম মোড়টাকে বলা হয় দরবেশ গেট। এই মোড়টা হচ্ছে দরবেশ গেট। এরপরে আমরা কলেজ গেট বা কলেজ রোড থেকে চলে যাব। দেখতে পাচ্ছেন আপনারা স্কুল কলেজের কোমলমতি শিশুরা যাচ্ছে স্কুলে। ওই সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কলেজ। তো আমরা কলেজের দিকে যাব না, মহাসড়ক থেকে এগিয়ে যাব বরিশাল রোডে। এই রাস্তাটা একটু সোজা রাস্তা, একদম সোজা, মোট কম, এখান থেকে জোরে গাড়ি চালানো যায়। কিন্তু যেহেতু এটা মহাসড়ক, এখানে মাঝে মাঝে পরিবহন চলে, কখন পরিবহন চলে আসবে সেটা বলা যায় না, তাই সাবধানে গাড়ি চালানো উচিত। এই যে সামনে একটা মোড় দেখতে পাবেন, এরপরে হচ্ছে হাতের ডান দিকে হচ্ছে বরিশালের রোড, বরিশাল জেলা, আর হাতের বাঁয়ে হচ্ছে বানারীপাড়া বাজার। তো আমি বানারীপাড়া বাজারের দিকে যাব, কারণ এটা হচ্ছে আমার শোরুমের ঠিকানা। কিন্তু এখান থেকে রাস্তা খুবই খারাপ, বর্ষায় দেখতে পাচ্ছেন পানি জমে আছে। বর্ষা না পড়লেও এখানে পানিটা জমার যে বাঁধে পানিটা সহজে যায় না রাস্তা ভাঙাচোরের জন্য। তাছাড়া আশেপাশে ড্রেন লাইন নেই, একদম অবস্থা। এতক্ষণ দেখেছেন আপনারা যে রাস্তাঘাট একদম শুকানো, বৃষ্টি পড়েছে বা ভেজা, এরকম কোনো কিছু মনে হয়নি, অথচ এখানকার বেহাল দশা একটু দেখুন। আশা করছি কর্তৃপক্ষ খুব শীঘ্রই এই রাস্তা মেরামত কাজ শুরু করবে। এই কালো মাহিন্দ্রা এগুলো হচ্ছে বরিশাল যায়, সবগুলো বরিশালের উদ্দেশ্যেই রওনা হয়। এখান থেকে বরিশালের ভাড়া আমি যতটা জানি 60 টাকা, হয়তো 5 টাকা কম বেশি হতে পারে। এগুলো সব বরিশালের উদ্দেশ্যেই যাচ্ছে। বরিশাল যেতে একদম তাড়াহুড়ো না করলে মাহিন্দ্রায় বরিশাল যেতে সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার কম লাগে আর কি, 40 মিনিট বা 50 মিনিট। এটা ঢালাই রাস্তা। এরপর আপনারা দেখতে পাবেন বাস স্ট্যান্ড, বানারীপাড়া বাস স্ট্যান্ড। ওই যে বাস থামানো দেখছেন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বানারীপাড়ার বাস বা পরিবহন সব কিছু এখানেই থামে। এরপর আর ভেতরে যায় না, এখান থেকে গাড়ি ঘুরিয়ে তারপরে আবার স্বরূপকাঠি যায়। বরিশাল থেকে এখানে গাড়ি ঘুরিয়ে স্বরূপকাঠি যায়, আবার স্বরূপকাঠি থেকে এখানে গাড়ি ঘুরিয়ে তারপর বরিশাল যায়। এটা আর কি মিডল স্ট্যান্ড। আমি তো প্রায় শোরুমের কাছাকাছি চলে এসেছি, আর একটু সামনে গেলেই শোরুম। এই যে বউগাড়ি আমাকে সাইড দিচ্ছে না, সামনে থেকে গাড়ি চলে এসেছে। যদিও বেশি টান দিয়ে লাভ নেই, কারণ আমার শোরুম সামনেই দেখতে পাবেন আপনারা। আপনাদেরকে আজ আমার শোরুম দেখা, ওই যে ওয়ালটন শোরুম, এটাই আমার। আমি আর কি এখানে থাকি, আমার বলতে আর কি এটাই আমার চাকরির ঠিকানা। তাহলে ভালো থাকবেন সবাই। আমি আবার